राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয়। অপরা একাদশী কি? অপরা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর সকল স্থানে অপরা একাদশীর ব্রত 13ই মে বুধবার। তো আমরা সকলে মিলে এই পবিত্র অপরা একাদশীর ব্রত পালন করব 13ই মে বুধবার। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত 13ই মে বুধবার। তো প্রিয় ভক্ত, এখন থেকেই সংকল্প গ্রহণ করুন যে আমি এই একাদশীর ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, আমাদের এই দুর্লভ মনুষ্য জনম কৃষ্ণ ভক্তির জন্য। অন্য পশু পাখির শরীর প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভক্তি হয় না। শুধুমাত্র এই মনুষ্য শরীর এমন একটি দুর্লভ শরীর যার মাধ্যমে কৃষ্ণকে প্রসন্ন করা যায়। অসীম দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় ভগবান গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করা, ভগবানকে ভালোবাসা। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব, একাদশীর ব্রত পালন করার বিধি নিয়ম, একাদশীর দিন কি আহার করব এবং একাদশীর পরের দিন পালনের সময় এই সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই আপনারা সকলে এই ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন, অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদের যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে আমরা অনন্য প্রেমভক্তি লাভ করতে পারি, কেননা একাদশীর ব্রত স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। একাদশীর আগের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। 12 তারিখ আপনারা সকলে নিরামিষ আহার গ্রহণ করুন। সূর্য ডোবার আগেই আহারকে কমপ্লিট করুন। তারপরে একাদশীর দিন অর্থাৎ 13ই মে বুধবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করুন, তুলসী মহারানীর সেবা করুন, তুলসী মহারানীর আরতি পরিক্রমা জলদান, এভাবে তুলসী মহারানীকে পূজা করুন। আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর দিন যদিও অনেক প্রকারের সবজি রান্না করে আহার করা যায়, কিন্তু তার জন্য অনেক সময় নষ্ট হয়। আর তাছাড়া ওই আহারের মাধ্যমে আমাদের একাদশীর ব্রত নষ্টও হতে পারে, কেননা রন্ধন করলে অনেক রকমের ত্রুটি হয় আর অনেক দ্রব্য শুদ্ধ নয়, তার মাধ্যমে আমাদের একাদশীর ব্রত ভেঙে যেতে পারে। তাই সব থেকে উত্তম হলো ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করা। তাই তো প্রিয় ভক্ত, যদিও সবজি গ্রহণ করা যায়, সেটা না করে শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। যদি কেউ একান্তই না পারে, তাহলে সে সবজি রন্ধন করে অবশ্যই আহার করুন। মনটাকে কৃষ্ণের চেতনায় রাখুন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের কথামৃত শ্রবণ করুন, এই বৃন্দাবন ধামকে দর্শন করুন, একাদশীর মহিমা কথা শ্রবণ করুন। আর একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পন্ন করুন। একাদশীর পরের দিনও পুরো দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এভাবে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা, একাদশীর পরের দিন নিরামিষ আহার করা। তো এ হলো একাদশীর ব্রত পালন করার নিয়ম বা বিধি। এই বিধি অনুযায়ী আপনারা সকলে এই পবিত্র অপরা একাদশীর ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, এখন আমরা অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপও এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজনের বিষয়ে ছল করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করেন, জ্যোতিষীর মিথ্যা গণনা করেন ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলিয়ে যায়, তবে সে ঘোর নরকগামী হয়।
কিন্তু সেও এই ব্রত পালন করে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। মকর সংক্রান্তিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রমে যাত্রা ও বদ্রী নারায়ণের সেবা, হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনের যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের উঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সমদৃশ্য এবং পাপহস্তির সিংহাসন স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এরকম অপার মহিমা রয়েছে এই একাদশীর ব্রতের। প্রিয় ভক্ত, আপনারা শ্রবণ করলেন কতটা মহিমান্বিত। মকর সংক্রান্তি কালে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল, ভেবে দেখুন সেই ফল এই একাদশীতে প্রাপ্ত হওয়া যায়। তারপরে শিবরাত্রিতে কাশীধামে বাস করা, গয়াধামে স্বয়ং ভগবানের বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করা, এই সকল মহা মহা পুণ্যের ফল শুধুমাত্র ঘরে বসে এই অপরা একাদশীর ব্রত পালন করলে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এবং এই একাদশীর ব্রত পালন করলে যেমন দাবাগ্নি সব কিছু জ্বালিয়ে ভস্ম করে, তেমনি এই একাদশীর ব্রতের প্রভাবে আমাদের সকল পাপ বিনষ্ট হয়ে যায়। তাই এরকম মহিমান্বিত অপরা একাদশীর ব্রত সকলেই পালন করুন। আর এই ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানের কাছে অতি প্রিয় হতে পারি। ভগবান চায় আমার সন্তানেরা যেন আমাকে ভালোবাসে, আমার জন্য সব কিছু করে। তাই আমরা ভগবানের জন্য যদি সব কিছু করি তাহলে ভগবান খুব প্রসন্ন। এই দুর্লভ দেহ লাভ করে ভগবানের ভক্তি না করলে আমাদের এই জীবনটি বৃথা চলে যাবে। আসলে আমরা এই জগতের প্রতি এতই আসক্তি যে আমরা ভগবানের কাছে যেতে চাই না, এখানেই দুঃখ কষ্ট পেতে চাই। একটি সুন্দর পৌরাণিক গল্প রয়েছে স্বয়ং নারদ মুনির। সেই গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা লাভ করব। হিমাচল প্রদেশে একজন ভক্ত ছিল যার নাম ছিল কৈলাস। আর ওই কৈলাস ভগবানের নাম জপ করত। তো একদিন নারদ মুনি ওই স্থান থেকে যাচ্ছিল। নারদ মুনি ওই কৈলাসকে দেখে কৈলাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থাকো, কি নাম? কৈলাস বলল, আমি পাশের গ্রামে থাকি, আমার নাম কৈলাস, আর আমি ভগবানের নাম জপ করি। নারদ মুনি জিজ্ঞাসা করলো, তুমি কত মালা জপ করো? কৈলাস বলল, আমি প্রতিদিন 16 মালা জপ করি। নারদ মুনি অতি প্রসন্ন হলো যে 16 মালা জপ করো, তাহলে তুমি তো ভগবানের ভক্ত, চলো চলো আমার সঙ্গে বৈকুণ্ঠ ধাম চলো, আমি বৈকুণ্ঠ যাচ্ছি। নারদ মুনির খুব শক্তি ছিল, ভগবানের ভক্ত, যে কেউকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারে নারদ মুনি। তো নারদ মুনি কৈলাসকে বলল, তুমি চলো আমার সঙ্গে বৈকুণ্ঠ। কৈলাস বলল, হ্যাঁ আমি যেতে চাই, কিন্তু আমার কিছু কাজ রয়েছে, এই সামনেই আমার ফাইনাল এক্সাম রয়েছে, আগে সেটা কমপ্লিট হোক, তারপরে আমি যাব। নারদ মুনি কিছুদিন পরে আবার ফিরে আসলো, কৈলাসকে বলল, কৈলাস এখন চলো। তখন কৈলাস বলল, হে নারদ মুনি, আর কিছুদিন পরে আমি যাব, আগে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, তারপরে আমি যাব। নারদ মুনি আবার কয়েক বছর পরে ফিরে আসলো, এসে কৈলাসকে বলল, এখন চলো। কৈলাস তখন নারদ মুনিকে বলল, দেখো এখন আমার খুব দায়িত্ব রয়েছে, এখন আমি একটি চাকরি করে পিতামাতার জন্য অনেক টাকা রেখে তারপরে যাব। নারদ মুনি ফিরে চলে গেল, আবার কিছুকাল পরে আসলো, তখন এসে কৈলাসকে বলল, কৈলাস এখন তো তুমি চলো। কৈলাস বলল, এখন আমি কেবল বিবাহ সম্পন্ন করেছি, আমার পুত্র অনেক ছোট, আগে পুত্র বড় হোক, তারপরে আমি যাব। তো নারদ মুনি আবার কয়েক বছর পরে ফিরে আসে, কৈলাসকে আর খুঁজে পাচ্ছে না। কৈলাস কোথায়? তার পুত্রের কাছে জিজ্ঞাসা করলো, তোমার পিতা কোথায়? আমার পিতা দেহান্তর হয়েছে। তো নারদ মুনি খুব দুঃখ পেল। নারদ মুনি ভাবলো, আমি চেয়েছিলাম একে ভগবানের ধাম নিয়ে যাব, কিন্তু কোনোভাবেই গেল না, অবশেষে প্রাণ ত্যাগ করলো, তাও আসক্তি গেল না। নারদ মুনি যেতে যেতে ঘরের বাইরে দেখলো একটি কুকুর ডাকছে, আর কুকুরটি নারদ মুনিকে বলছিল, হে নারদ মুনি, আমি সেই কৈলাস, আমি এভাবে সন্তান আর পরিবারের প্রতি আসক্তি নিয়ে যখন দেহ ত্যাগ করেছি,
তারপরে এই কুকুরের শরীর প্রাপ্ত হয়েছে। তো নারদমুনি তখন বলল, এখন তুমি চলো আমার সঙ্গে, তোমাকে এখনো আমি নিয়ে যাব। তখন কুকুরটি বলল, আমি আর কিছুদিন পরে যাব, কেননা আমি এত কষ্ট করে এই সমস্ত ধন সম্পত্তি বানিয়েছি, কিন্তু আমার পুত্র দেখো ঘরকে খোলা রেখে বাইরে চলে যায়, এই সব কিছু পাহারা আমাকে দিতে হয় এখানে থেকে। তো নারদমুনি হার মেনে গেল। কি আসক্তি একজন মানুষের! নারদমুনি ফিরে চলে গেল। নারদমুনি আবার কয়েক বছর পরে ফিরে আসলো, এসে ওই কুকুরটিকে আর খুঁজে পাচ্ছে না। তো নারদমুনি জিজ্ঞাসা করলো, এখানে একটি কুকুর ছিল, কুকুরটি কোথায়? তো কৈলাসের পুত্র বলল, কুকুরটি প্রাণ ত্যাগ করেছে। তো নারদমুনি তারপরে দেখলো ওই কুকুরটি প্রাণ ত্যাগ করে ঘরের পিছে একটি সর্প শরীর প্রাপ্ত হয়ে বসে আছে। তো সর্প তখন নারদমুনির সঙ্গে কথা বলছিল, আমি সেই কৈলাস, এই সর্পের শরীর প্রাপ্ত হয়েছি। তখন নারদমুনি সর্পটিকে বলল, তুমি যাদেরকে এত আপন ভেবে ভগবানের কাছে যেতে চাও না, তারা তোমার প্রকৃত আপন নয়, এখনই তার প্রমাণ তোমাকে দেখাই। নারদমুনি তখন একটু আওয়াজ করেছে, আর ঘর থেকে ওই কৈলাসের পুত্র পরিবার এসে ওই সর্পকে ওখানে পিটিয়ে মেরে ফেলেছে। সর্পকে ওখানে তার নিজের পরিবারের লোক মেরেছে। তখন নারদমুনির তো দিব্য শক্তি রয়েছে, নারদমুনি ওই সর্পের সঙ্গেই কথা বলছে, দেখো তুমি যাকে আপন ভেবেছো নিজের সন্তান, সেই তোমার নিজের সন্তান তোমাকে মেরে চলে গেল। তো প্রকৃত আপন তোমার কে? যে পরিবারের আসক্তির জন্য তুমি ভগবানের কাছে ফিরে গেলে না, সেই পরিবার তোমাকে শেষ পর্যন্ত কি দিয়েছে পুরস্কার স্বরূপ? তোমার জীবন নিয়েছে। তাই আমরা এই সংসারে তেমনই আসক্তি হয়ে রয়েছি। এই জগতে আমরা যাদেরকে আপন মনে করি, পুত্র কন্যা, সেই পুত্র কন্যা কি মৃত্যুর পরে আপনার সঙ্গে যাবে? কখনো যাবে না। যে সব সময় আমাদের সঙ্গে থাকে সেই ব্যক্তিকে সূরিদানাম সর্বভূতানাম, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ জীবাত্মাকে কখনো পরিত্যাগ করে না। জীবাত্মা স্বর্গে থাকুক কিংবা নিরালে, সবসময় ভগবান জীবাত্মার সঙ্গে থাকে। তাই ভগবান হলো সব থেকে আপন, সব থেকে বড় শরীর। তো এই পরিবার, এই জগৎ সবকিছু অনিত্য এবং কিছুই আমাদের আপন নয়। যদি আমাদের নিত্য স্থান কোথাও থাকে, সে হলো ভগবানের ধাম, বৈকুণ্ঠ, গোলক। তাই এই একাদশীর ব্রত পালন করলে, কৃষ্ণ নাম জপ করলে আমরা সেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। ভগবানের নাম জপ করুন, এই সংসারের মিথ্যা আসক্তি থেকে শূন্য হয়ে কৃষ্ণের কাছে যাওয়ার চেষ্টা করুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পরের দিন সকালে পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 4:56 থেকে 9:18 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5:31 থেকে 10:02 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5:31 থেকে 10টার মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:19 থেকে 9:48 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:04 থেকে 10:24 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:01 থেকে 10:21 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:36 থেকে 9:58 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:53 থেকে 9:58 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:10 থেকে 9:32 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:06 থেকে 9:31 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5:02 থেকে 9:29 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:24 থেকে 9:47 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:37 থেকে 9:05 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:37 থেকে 9:05 মধ্যে, আগরতলা ত্রিপুরা পালনের সময় সকাল 4:43 থেকে 9:08 মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4:37 থেকে 9:02 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4:30 থেকে 8:57 মধ্যে, আর নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:26 থেকে 8:54 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:29 থেকে 8:58 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4:47 থেকে 9:17 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:19 থেকে 9:53 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:24 থেকে 9:59 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5:34 থেকে 10:07 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5:33 থেকে 10:05 মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 5:48 থেকে 10:16 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6:02 থেকে 10:27 মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:34 থেকে 9:59 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:44 থেকে 9:03 মধ্যে, আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:25 থেকে 9:44 মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:54 থেকে 10:08 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:02 থেকে 10:14 মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:28 থেকে 10:06 মধ্যে,
আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:54 থেকে 9:08 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:23 থেকে 9:27 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5:15 থেকে 9:45 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:13 থেকে 9:43 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5:54 থেকে 10:02 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5:53 থেকে 9:59 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5:07 থেকে 9:45 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:01 থেকে 11:07 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6:55 থেকে 9:59 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:53 থেকে 9:50 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5:41 থেকে 10:06 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:37 থেকে 9:50 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:19 থেকে 9:41 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5:28 থেকে 9:44 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5:10 থেকে 9:37 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 4:37 থেকে 9:17 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5:24 থেকে 10:07 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5টা থেকে 9:47 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5:44 থেকে 10:08 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:50 থেকে 10:16 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:20 থেকে 10:38 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:39 থেকে 9:53 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:09 থেকে 8:53 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4:51 থেকে 8:53 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4:56 থেকে 8:53 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4:49 থেকে 8:53 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:25 থেকে 9:50 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5:50 থেকে 7:53 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 5:57 থেকে 7:53 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 5:11 থেকে 7:53 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5:56 থেকে 9:53 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 6:10 থেকে 7:53 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:46 থেকে 7:53 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5:55 থেকে 7:53 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 6টা থেকে 7:53 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6:25 থেকে 6:53 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 5:10 থেকে 6:53 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5:27 থেকে 6:53 মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6:07 থেকে 10:21 মধ্যে। মরিশাসের পালনের সময় সকাল 6:30 থেকে 9:53 মধ্যে। পূর্ব আফ্রিকার পালনের সময় সকাল 6:17 থেকে 9:53 মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:39 থেকে 10:28 মধ্যে। আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:43 থেকে 10:30 মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6:16 থেকে 10:56 মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:35 থেকে 11:12 মধ্যে। ফ্লোরিডার পালনের সময় সকাল 6:39 থেকে 11:10 মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:40 থেকে 10:21 মধ্যে। মন্ট্রিল কানাডার পালনের সময় সকাল 5:24 থেকে 10:22 মধ্যে। টরন্টো কানাডার পালনের সময় সকাল 5:53 থেকে 10:47 মধ্যে। ঘানার পালনের সময় সকাল 5:36 থেকে 9:44 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।